নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি দক্ষিণ ইন্দ্রনগর কালীবাড়িতে, যেখানে দেওয়ালির সময় দুদিন ব্যাপী কিন্তু এখানে পুজো হয়, মেলা হয়, প্রচুর ভক্তগণের সমাগম হয়। সেই মন্দিরে এসে পৌঁছে গেছি। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কিন্তু শক্তির আরাধনা শুরু হবে এই মন্দিরে, এবং রাস্তায় কিন্তু লাইটিং হয়ে গেছে, পুরো মন্দির সাজানো হয়ে গেছে। এই মুহূর্তে মাকে যিনি পুজো অর্চনা করেন তার সাথে কথা বলবো। আপনাকে প্রণাম জানাচ্ছি, ভালো থাকবেন, এবং সবটাই জানতে চাইবো যে মায়ের আরাধনায় আপনি রয়েছেন আজকে কত বছর, কিভাবে অর্চনা করছেন। নমস্কার আপনাদেরকে আসার জন্য। এখানে আমি বিগত 14 বছর ধরে এখানে মায়ের সেবাতে রত। তো এখানে মায়ের দীপাবলি বা দীপান্বিতা অমাবস্যা যেটা বলে, ওটাতেই মায়ের বিশেষ পুজো হয়ে আসছে। 2022 সনে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে। তো তখন থেকে বাবাজির হাত ধরে, যিনি এখানের প্রতিষ্ঠাতা অদ্বৈতানন্দ সরস্বতীজি মহারাজ, ওনার দ্বারাই পূজিত হয়ে আসছেন মা প্রত্যেক দীপাবলিতে। এখন আপনার ওনার ব্রহ্মলীন হয়েছে 2 বছর হয়েছে। তো এখন আমরা ওইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি যতদিন আমাদের মায়ের শক্তি দিয়ে যাচ্ছে মা। তো এই দীপাবলিতে আপনার যেরকম এই বছর যে সময় নির্ঘটন যেটা, তো এটার মধ্যে আপনার 30 তারিখ মায়ের অধিবাসের পর্ব থেকে আরম্ভ করে 1 তারিখ পর্যন্ত, 20 তারিখ থেকে আপনার মায়ের অধিবাস থেকে আরম্ভ করে পূজা অর্চনা স্টার্ট হয়ে যাবে 1 তারিখ পর্যন্ত। আচ্ছা, এই মুহূর্তে পুরোহিত মহাশয়ের সঙ্গে যখন কথা বলছি, ঠিক আপনারা কিন্তু আজানের শব্দ পাচ্ছেন। এই মন্দিরের সঙ্গে কিন্তু একটা মসজিদ রয়েছে যেখানে আজান চলছে। এই হলো আমাদের ত্রিপুরা, যেখানে কোনো ভেদাভেদ নেই, জাতপাত নেই, আমরা সব এক। এবার বলুন। ওই আপনার 30 তারিখ মায়ের অধিবাস পর্ব, তারপরে 1 তারিখ মায়ের মহাস্নান দুপুরবেলায়, তারপরে হচ্ছে বিশেষ ভোগরাগ, তারপরে হচ্ছে রাত্রিকালীন মায়ের পূজা অর্চনা হোম, তারপরের দিন হচ্ছে আপনার যেইভাবে মায়ের নিত্য পূজা অর্চনা চলে, আর 2 দিন ব্যাপী তো মেলা চলেই। তো 31 তারিখ আর 1 তারিখ হচ্ছে মেলা আর পূজা অর্চনা। এই মাঝখানে কি আপনি কোথাও গেছিলেন? হ্যাঁ, আমি থাকি তো বাবাজি যেইখানে ছিলেন, বাবাজির মেইন আশ্রম যেটা, ওটা হচ্ছে হিমাচলে। তো হিমাচলের কাংড়াতে তারা মায়ের মন্দির প্রতিষ্ঠিত, ওইখানেই বাবাজি থাকতেন। তো এখন আমাদেরকেও এখানেই থাকতে হয়, ওই বিশেষ পুজোর জন্য আসে ওইখান থেকে। এখানে নিত্য পুজোটা তাহলে কে করে? নিত্য পুজো এখানে পুরোহিত আছে, পুরোহিতরা তাদের নিত্য পূজা যেইভাবে এখানে বাবাজি সিস্টেম করে গেছে ওইভাবেই পুজো অর্চনা চলছে। আচ্ছা, কাংড়া মন্দির সম্বন্ধে একটু জানবো। কাংড়া মন্দির বাবাজিরই প্রতিষ্ঠিত এবং ব্রহ্মচারীদের দ্বারাই পরিচালিত। তো এটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে আপনার মোটামুটি 317 বৎসর এখনও প্রতিষ্ঠিত মন্দির, পূজা অর্চনা চলে আসছে কিন্তু ব্রহ্মচারীদের দ্বারা। তো আমাদের পরম গুরু হচ্ছেন 1008 স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী, যিনি শ্রী শ্রী মা সারদা দেবীর থেকে দীক্ষাপ্রাপ্ত। তো ওনাদের পরম্পরার থেকে আমাদের এইভাবে পুজো অর্চনা চলে আসছে, এবং প্রতিনিয়ত একজনের পর একজন ব্রহ্মচারীরা চলে আসছেন। তো এখন আমরা আমাদের 5ম জেনারেশন চলছে ওইভাবেই আর কি। আপনার জন্মস্থান? আমার জন্মস্থান আগরতলায়। হ্যাঁ, ত্রিপুরা। ওই বংশেরই? হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইভাবেই চলে আসছে বাবাজির থেকে, আমরা দীক্ষাপ্রাপ্ত। তো এইভাবেই মায়ের আরাধনায় আমরাও রত ব্রহ্মচারী হিসাবে। আচ্ছা, মায়ের আরাধনা আমি যতটুকু জানি, ছোটবেলা থেকে শুনতাম যে শক্তির আরাধনায় নাকি অনেকটা সময় লাগে, তারপর অনেকটা নাকি শক্তিও লাগে নিজের শরীরের জন্য। এরকম কিছু কি ব্যাপার আছে? ব্যাপার হচ্ছে আপনি ভক্তি দিয়ে যখন মাকে ভালোবাসবেন, হ্যাঁ, শক্তি আপনার ভিতরে আপনিই চলে আসে। জ্ঞান যেটা, এটা যদি ভক্তির দ্বারা হয়, তার মধ্যে অহংকার বা বিদ্বেষের ভাবনাটা থাকে না যদি ভক্তির মাধ্যমে। আর জ্ঞান যদি অহংকারের মাধ্যমে হয়, ভক্তির মাধ্যমে না হয়, তাহলে এটা সামনে গিয়ে ওই শক্তিটা ধারণ করার ক্ষমতা থাকে না, তখন সে নিজে নিজেই বিনষ্ট হয়ে যায়। সেই কারণে বলছে যে শক্তিটাকে ধারণ করার জন্য আগে আপনি ভক্তির সাহায্য নিন, তার সাথে আপনি জ্ঞানের সমন্বয়ে আপনিই চলে আসুন। আপনার কোনো পুঁথি পড়তে হবে না বা বেদ পড়তে হবে না, এটা হচ্ছে সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। সেই কারণে ভক্তির খুব দরকার, তারপরেই আপনি শক্তি আপনার ভিতরে সমন্বিত হয়ে যায়। আপনি তো এত বছর ধরে মায়ের আরাধনা করছেন,
এমন কোনো ঘটনা আছে যে অলৌকিক আপনি আমাদের সঙ্গে ভাগ করতে পারবেন? মা তো আছেন, এটাই আর কি বলবো, মা সর্বত্র বিরাজিত। আমরা ওই নিচ্ছি যা পারছি, মা যা দিচ্ছেন তাই অন্তরে ঢুকিয়ে রাখছি। তো গুরু মহারাজজির অনেক কৃপা এবং গুরু মহারাজজির অলৌকিক ঘটনা বলবো গুরু মহারাজজিকে, কারণ ওনার দ্বারাই আমরা মাকে চিনতে পেরেছি। তো উনি আমাদের কাছে অলৌকিক আজকে। খুব ভালো থাকবেন, আপনার দীপাবলি খুব ভালো কাটুক, আর যেন আপনার প্রার্থনায় মায়ের কাছে আমরা ত্রিপুরাবাসীও যেন ভালো থাকতে পারি। একদম আপনারা আসবেন, পুজোয় অংশগ্রহণ করবেন আর পুজোটাকে সাফল্যমণ্ডিত করবেন। এতক্ষণ আপনাদের যে তুলে ধরলাম আপনাদের সামনে আমাদের টিভি স্ক্রিনে মায়ের মন্দির, মায়ের মূর্তি এবং ভৈরব মন্দিরটি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। এবার এই মন্দিরের যারা পুজো করে আসছেন এত বছর ধরে, এই মন্দিরটিকে সুন্দর করে মেনটেন করে আসছেন, কিভাবে মন্দিরকে সাজাতে হবে, মন্দিরে কোথাও কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, বা পুজোতে মন্দিরের মধ্যে যারা যারা কাজ করেন তাদের কোনো সমস্যা আছে কিনা, সব কিছু যা দেখে রাখেন সেই ব্যক্তির সঙ্গে কিন্তু আমরা কথা বলবো। তার নাম হলো টিঙ্কু ঘোষ, আমরা টিঙ্কুদা বলেই জানি। টিঙ্কুদার সঙ্গে কথা বলবো এবং পুরো ব্যাপারটা জানবো। প্রথমে জানবো দাদা, এই যে মায়ের মন্দিরে আপনি কত বছর ধরে আছেন এই কমিটিতে, ট্রাস্টে? জয় মা কালী সন্তান সংঘ ট্রাস্টটা মায়ের মূর্তি স্থাপন হওয়ার আগেই আমাদের ট্রাস্ট হয়েছে। তো ট্রাস্ট যখন শুরু হয়েছে তখন আমরা ট্রাস্টের অর্ডিনারি মেম্বারই ছিলাম, আজীবন সদস্য ছিলাম। ধীরে ধীরে আমরা জমি ক্রয় করি এবং আমাদের মহারাজার অনুপ্রেরণায় লাল বাবা যিনিকে আমরা অসংখ্য শ্রদ্ধা করি, ওনার অনুপ্রেরণায় আমরা এই জমিটা ক্রয় করে মার মূর্তি স্থাপন করি। তো 2002-এ আমাদের এই মার মূর্তি প্রতিষ্ঠিত হয়। এরপর আমাদের দায়িত্বে আমাদের হীরালাল সূত্রধর ছিলেন, উনি প্রয়াত হয়েছেন। এরপর থেকে আমি এই দায়িত্বে আছি, আজ অবধি মা এই কাজটা আমাকে দিয়ে করে নিচ্ছেন আর কি, আর বাকিটা সবটাই ইতিহাস। সেই ইতিহাসটাই জানবো, মানে আপনারা যে এই যে কাজ করছেন পুরো প্রত্যেক দেওয়ালিতে যে মায়ের আরাধনা করা হচ্ছে, এটা আমরা যতটা জানি যে আগরতলা শহরের মধ্যে এই মন্দিরটাতে বেশ ভিড় হয়, দুদিন চলে সেই মেলা, বিভিন্নভাবে পশরা সাজিয়ে বসে রাস্তায়, একটা জমজমাট ব্যাপার। আর লাইটিংয়ের ব্যাপারটা সেই অনেক আগের থেকে রাস্তায় কিন্তু লাইটিংয়ের ব্যাপারটা দেখি, এই বিষয়গুলো একটু বলুন। আমরা যখন এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করি 2002-এ, তখন আমরা একটা ছোট পরিসরেই আমরা এই দেওয়ালি উৎসবটা করতাম। কিন্তু ধীরে ধীরে লোক সংখ্যা বেড়েছে, আমাদেরও মানে পরিধিটা অনেক বড় হয়েছে। তো ধীরে ধীরে ইনক্রিজই হচ্ছে। আগে ভক্ত সমাগম যদি 10,000 হতো, আজকের তারিখে সমাগম হয়েছে 25,000। তো বিভিন্ন চ্যানেল আমাদেরকে অনেক সময় এস্টিমেট, যা আপনাদের এস্টিমেট কীরকম ভক্ত হবে, আমি সব, যেহেতু আমরা শক্তির পূজা করি, আমরা সবটা জিনিস মায়ের উপরে ছেড়ে দিই, যে মাই সবটা করিয়ে নেবেন, আমি শুধু উপলক্ষ। হ্যাঁ, যেহেতু দায়িত্বে আছে আমাকে দুই একটা কথা বলতে হয়, তার জন্য বলি। যা কাজ করে কিন্তু মাই করেন। আমাদের লাল বাবার যে আমার উপর আশীর্বাদ রয়েছেন, আমাদের ভক্তদের উপর যে আশীর্বাদ রয়েছে, ওনার প্রেরণায় এই কাজ চলছে। কীভাবে হচ্ছে আমাকে অ্যানালাইসিস করতে বলে আমি বলবো না, কিন্তু যে কোনো কাজেই আমি হাত দিই না কেন, মানে ওভারকাম করে আসতে পারি। প্রতিষ্ঠাতার নাম লাল বাবা। লাল বাবা বলতেই উনি চিনে, হ্যাঁ, অমরানন্দ তীর্থ মহারাজ, ওনাকে লাল বাবা বললেই সবাই চিনে। আমরা লাল বাবা বলেই জানি, এবং ওনার যে অন্য সাংসারিক জীবনের নাম ওটাকে আমরা করি না, লাল বাবা লাল বাবা। এতক্ষণ বলছিলাম দেওয়ালির কথা, যে দেওয়ালিতে পুজো অর্চনা করা হয়, মায়ের শক্তির আরাধনা করা হয়। প্রতিদিনই তো নিত্য পূজা হচ্ছে, প্রত্যেকদিন নিত্য পূজা হচ্ছে, প্রতিদিন মায়ের অন্নভোগ হচ্ছে, সকাল বাল্যভোগ হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, এটা কন্টিনিউয়াস। দেওয়ালি উৎসবটা একটা বিশেষ পুজো। হ্যাঁ, মার তো প্রত্যেক দিনই আরাধনা হয়। দেওয়ালিতে একটা বিশেষ পুজো, একটা মিলন মেলা। সকালবেলা কুমারী মেয়েরা একটা বিশেষ মাহাত্ম্য রাখে এই পূজা। কুমারী মেয়েরা, শত শত কুমারী মেয়েরা আমাদের লক্ষ্মীবাড়ির দিঘি থেকে জলানয়ন করেন। দুপুরবেলা এই সধবা মায়েরা স্নান করান। হ্যাঁ, এরপরে এই যেসব কুমারী মেয়েরা
জলানয়ন করেন। তারা দুপুরবেলা আমাদের মহারাজের নির্দেশ ছিল ওদেরকে একটু শাকান্ন খাইয়ে দেবে, আর রাত্রিতে তো মহাপ্রসাদ আছেই। এরপরে কুমারী পূজা হতো, লাল বাবা যখন ছিল কুমারী পূজা হতো। তো লাল বাবাও নেই, এত বড় পরিসরে এত বড় পূজা এখনও আমরা ঠিকভাবে করে উঠতে পারিনি, ছোট পরিসরে করি। হ্যাঁ, আর মিডিয়ার মাধ্যমে অতটা আমরা প্রচার করি না। তো যেদিন আমরা লাল বাবার গ্যাপটা পূরণ করতে পারবো সেদিনকে আশা রাখবো যে আমরা কুমারী পুজো আমরা করব। আচ্ছা, এই যে দেওয়ালির পুজোর যে প্রত্যেকটা পুজোরই তো একটা বাজেট থাকে, কোনো একটা অনুষ্ঠান থাকলেই তো এটার বাজেট থাকে, তো সেই বাজেটটা কি আপনাদের এবার? আমাদের যেহেতু প্রতিষ্ঠিত মন্দির, আমরা যেটা করতে হয় এটা করি। বাজেটের আমাদের এখানে কোনো ঘাটতি বা বাজেট এক্সেস এরকম কোনো ব্যাপার নেই। দেওয়ালি পূজা হচ্ছে, যেটা যেটা দরকার সেটা করতে হবে। আমাদের যারা লাইফ মেম্বার আছে সেটা ডোনেট করে দেন। হ্যাঁ, চলছে যে ফান্ড শর্টেজ আছে, ঠিক আছে, এটা একটা মিটিং করে এটা শর্টেজটা কীভাবে ফিল আপ করা যায়, ওটার জন্য বিশেষ মাইত্যরা না। মাইত্যরাকে ভক্তের আবেগের উপরে যেমন কোনো রকম আঘাত না আসে, কারণ এত লোক হয়, অনেক সময় মেজাজ ঠিক রাখা যায় না, আরক্ষা প্রশাসনের উপর ডিপেন্ড করতে হয়, পৌর নিগমের উপর ডিপেন্ড করতে হয়, সাফাই কর্মীর উপর ডিপেন্ড করতে হয়। এখানে যদি কোনো ম্যানেজমেন্টের ঘাটতি হয়, ওই জায়গাটাই ম্যাডাম একটু টেনশনের ব্যাপার হয়ে যায়। আমি ডন টু ডাক্স এখানে পাহাড়ের মতন থাকতে হয়, মানে ভক্তের সমাগম কন্টিনিউয়াস প্রচার, 3 দিন মেলা, মানে তিল ধরারও জায়গা থাকে না, এত ভক্তের সমাগম। ওই জায়গাতে একটা টেনশনের ব্যাপার, ম্যানেজমেন্টের ব্যাপার ওই জায়গাতে। সিকিউরিটিটা আরক্ষা দপ্তর আমরা যথেষ্ট সাহায্য করেন, আমরা অনেক আগে থেকে চিঠিপত্র দিয়ে রাখি, ওরাও সাহায্য করেন। এরপর একটা টেনশন ফিল হয় যে কীভাবে অনুষ্ঠানটা মায় করিয়ে নেবেন, প্রত্যেক বছর করিয়ে নেন। এখনও অবধি মার আশীর্বাদে এখনও অবধি আমাদের কোনো ইনসিডেন্ট হয়নি বা কিছু হয়নি, কিন্তু তবুও একটা ভয় অটোমেটিক্যালি ক্রিয়েট করে যে কীভাবে পূজাটা শান্তি শৃঙ্খলাভাবে হবে, ভক্তের উপরে যেমন কোনো আঘাত না আসে, কোনো ইনসিডেন্ট যেমন না হয়। এত ভিড় হয়, ভ্যারাইটিস ক্লাবগুলো আমাদেরকে সাহায্য করে, যার দরুন আমরা এত বড় অনুষ্ঠানটা করতে পারি। সমস্তটাই মার আশীর্বাদ, তবুও আমরা বাহ্যিক জিনিস চিন্তা করেন, এই 3-4টা ক্লাব, এলাকার অভিভাবকবৃন্দ, পৌর নিগম, আরক্ষা দপ্তর, ফায়ার সার্ভিস, সব বিদ্যুৎ নিগম, সবাই আমাকে এতে সাহায্য করে। আর ভিআইপি থেকে যাদেরকেই নিমন্ত্রণ করতে যাই সবাই আসবো, এবং তারা আসেনও। টাইম টেবিল অনেক সময় শিডিউল মেনটেন হয় না, কিন্তু ওরা আসেনি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও আসবেন, কালকে আসবেন, আর উদয়পুর যাবেন, আমি ওদিন আসতে পারবো না, 30 তারিখ আসবো। ওরা মানে নিজে জোর করেই বলে যে আমরা এই মন্দিরে কিন্তু যাবো, নিমন্ত্রণের সাথে সাথেই বলে ইয়েস। মুখ্যমন্ত্রীও আসবেন, ক্লথ ডিস্ট্রিবিউশনে থাকবেন। আচ্ছা, নিউজ নাইয়ের তরফ থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমাদের জয় মা কালীর সন্তান সংঘের তরফ থেকে শুভ দীপাবলির শুভেচ্ছা। আমাদের এই মায়ের উৎসবে সবাই আসবেন, আনন্দ উপভোগ করবেন, এবং আমরা জয় মা কালীর সন্তান সংঘ ট্রাস্ট সমস্ত ত্রিপুরাবাসীর সুসমৃদ্ধি কামনা করি, সুস্বাস্থ্যের কামনা রাখি। নমস্কার। এতক্ষণ আমরা ছিলাম এই মন্দিরে, যেটা দক্ষিণ ইন্দ্রনগর কালী মন্দির। এই মন্দিরের পুরোটা চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, কথা বললাম যিনি পুরোহিত, যিনি মেইন পণ্ডিত রয়েছেন, যিনি পুজো করেন, মায়ের পূজা অর্চনা করেন, তাঁর সাথে কথা বললাম। এই মন্দিরে যে ট্রাস্ট রয়েছে মা কালী, জয় মা কালী সন্তান সংঘ, এই মন্দিরে যে ট্রাস্টের যিনি সেক্রেটারি, তাঁর সঙ্গে কথা বললাম, কিভাবে তারা এই মন্দিরটি চালাচ্ছেন, কিভাবে এই মন্দিরের পুজো অর্চনা হচ্ছে, নিত্য পুজো হচ্ছে, বা দেওয়ালিতে কি কি করা হচ্ছে, সব কিন্তু তাঁর সাথে কথা বললাম। আপনারা আসবেন। আর নিউজ নাওয়ে এই যে আপনারা দেখছেন এই মায়ের মন্দিরের যে বিষয়টা আমরা তুলে ধরলাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আমি মীনাক্ষী, আমার সঙ্গে রয়েছে রাহুল। নিউজ নাও।